সরকারি জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও। সরকারি জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও। বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শুলে সরকারি জায়গায় তৈরি করা হয়েছে একের পর এক দোকানঘর। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই বিষয়ে অভিযোগ জমা পড়তেই তড়িঘড়ি কাজ বন্ধের নোটিশ জারি করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শুল বাস স্ট্যান্ড এলাকায় এই নির্মাণ নিয়ে জল্পনা শুরু হয়। সরকারি এলাকায় দোকানঘর নির্মাণ ও টাকার বিনিময়ে দোকানঘর পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ব্লক আধিকারিক। এরপর শুক্রবার বড়শুল 2 নম্বর পঞ্চায়েত প্রধান রমেশ চন্দ্র সরকারকে শোকজ করলেন বর্ধমান 2 নম্বর ব্লক আধিকারিক দিব্যজ্যোতি দাস। বাজিশালপুর মৌজার অন্তর্গত বড়শুল বাসস্ট্যান্ড এলাকাটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের জায়গা হিসেবে রেকর্ডভুক্ত আছে। এই এলাকাটির একপাশে কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকরণের সরকারি প্রকল্প নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের সীমানা পাঁচিলের গায়ে পরপর বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে মোট 17টি দোকানঘর রয়েছে। কংক্রিটের পাঁচিল তুলে দোকানঘর তৈরি করার কাজ প্রায় শেষের দিকে, কিন্তু কারা এই দোকানঘর নির্মাণ করেছে সেই বিষয়ে সরকারি খাতায় কোনো তথ্য নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়শুল পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ করা হয়। প্রতিটি দোকানঘর 1,50,000 থেকে 1,70,000 টাকার বিনিময়ে বণ্টন করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে প্রধান রমেশ চন্দ্র সরকার জানান, আমি চিকিৎসার জন্য বাইরে ছিলাম। আমি বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তড়িঘড়ি ফিরে আসি। আমাকে বিডিও শোকজ করেছেন। সোমবার আমাকে সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন। আমরা মিটিং করে রেজলিউশন করি দোকানঘর নির্মাণে। ঠিক হয় পিপিপি মডেলে দোকানঘর তৈরি করা হবে, সেই কাগজপত্র আছে। বিডিও দিব্যজ্যোতি দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানকে দোকানঘর তৈরির জন্য কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। আমি বাইরে ছিলাম, তো পঞ্চায়েত থেকে আমাদের কিছু দোকানঘর করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেইটা পরিপ্রেক্ষিতে যখন আমি বাইরে ছিলাম জানতে পারি যে এরকম ওইটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে। তো আমি সেখানে তড়িঘড়ি আসি এবং আমাদের যে পেপারস আছে সেই পেপারসটি ভিডিওকে সাবমিট করি। তারপর উনি শোকজের চিঠি দেন আমাকে এবং সেই শোকজের চিঠি নিয়ে আমাকে টোটাল যেভাবে যা পেপারস দিতে বলেছেন এবং সেই পেপার সাবমিট করতে বলেছেন আমি সোমবারে সাবমিট করব। এবং আজকেও আমি পেপারগুলো দেখালাম, উনি আরও বলেন যে গুছিয়ে ভালো করে সাবমিট করতে। এটাই আর কি। আপনার কি শোকজ করা হলো পঞ্চায়েতে শোকজ করা হয়েছে। আমি তার চিঠি যথাযথ যা পেপার আমি সে জমা দেবো। এবং আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের রেজুলেশন করে পঞ্চায়েত থেকে আমরা চিঠি করেছিলাম যে পিপি মডেলে আমরা কিছু মার্কেট করব, গীতাঞ্জলি মার্কেট এবং বাস স্ট্যান্ডের মার্কেট, এবং সেই মোতাবেক আমরা চিঠি করি এবং তাদের রেজুলেশন কপিও আমার কাছে আছে এবং সেই মোতাবেক আমরা দোকানঘর শুরু করি। এবং তাতে করে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যাকে ওটা মিটে যাবে। আমাদের পেপার যা আছে আমরা সেগুলো সাবমিট করবো সোমবারে। আপনার কি পঞ্চায়েত থেকে কি শোকজ করা হলো, পঞ্চায়েতের প্রধান থেকে? আমার পঞ্চায়েত বিডিও সাহেব আমাকে শোকজ করেছে। আচ্ছা, কোন পঞ্চায়েতে? বড়শুল 2 গ্রাম পঞ্চায়েত। কি প্রধান ও প্রধান? প্রধান। আপনার নাম, পরিচয়? রমেশ চন্দ্র সরকার, বড়শুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রশাসনিক স্তরে কীভাবে কী ব্যবস্থা নেওয়ার জায়গা আছে সেটা আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে যে জায়গাটা আছে সেটা আমরা দেখছি। কিছু হাফ কনস্ট্রাকশন ঘর হয়েছে। উৎসবের মরশুম চলছিল, পঞ্চায়েত সমিতি বন্ধ ছিল কিছু, এবং বিগত সময়ে আমাদের আদিবাসী মেলা, জয়জোয়ার মেলা হচ্ছিল, সেই নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। হয়তো এই মরশুমের কারণে এই গ্যাপ টাইমটায় কে বা কারা কিছু দুষ্কৃতী এবং হয়তোবা যারা দেখুন প্রশাসনিক স্তরে বসে আছি সেরকম কোনো মদতপুষ্ট কেউ যদি কোনো কিছু অন্যায় করে থাকে সেই জায়গা দিয়ে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন অন্যায়ের সাথ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা এখানে পঞ্চায়েত সমিতি চালাতে এসেছি, তার প্রশাসনিক আদর্শ নিয়ে পঞ্চায়েত সমিতি চালাতে এসেছি। যদি কেউ অন্যায়, যেগুলো আমরা প্রশাসনে বসে আছি বলে এটাই তো নয় যে আমরা সর্বেসর্বা, আমাদের জনপ্রতিনিধি করে মানুষ পাঠিয়েছেন, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নই। অতএব যদি কোনো রকমভাবে ইলিগ্যালভাবে কেউ কিছু করে থাকে, সেটা পঞ্চায়েতের প্রধান হোক, সেটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হোক, সেটা সভাপতি হোক, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। একদমও বিভাগীয় তদন্তের মাধ্যম দিয়ে সেটার সম্পূর্ণ তদন্ত হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা বিডিও সাহেব বলে দিয়েছেন। আর আমি দেবদীপ রায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, বর্ধমান 2 নম্বর।